এক পর্যায়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুদলেরই বেশ কয়েকজন আহত হয়। লন্ডনে ডক্টর ইউনূসকে ডিম ফেকতে ফেকতে ডক্টর ইউনূসের মাথা নাকি অলরেডি ফাটাই ফেলাইছে আমার আওয়ামী লীগ সমর্থককারীরা। এদিকে ডক্টর ইউনূস লন্ডন গিয়ে জীবনে সবচেয়ে বড় ভুল করলেন, ক্ষমতা হারাতে পারেন সেখানে। আওয়ামী লীগ কর্মীদের তুপের মুখে পড়ে ভয়াবহ অবস্থা তার। বাংলাদেশে এইবার কি হবে, ক্ষমতায় কে বসবে? হোটেলে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে বিক্ষোভ করে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5টা থেকে হোটেল ডরচেস্টারের বাইরে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অবস্থান নেন। অবস্থান নেওয়া এসব নেতাকর্মীরা ইউনূস হটাও স্লোগান দিতে থাকেন। বাংলার জনগণ যেভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই সুপুর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করবো, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করবো, অবঞ্চিত করবো। ইউনূসের নয়া ফাঁদে বিএনপি কি পা দেবেন? আপনারা ইতিমধ্যে সকলে জেনেছেন যে মোহাম্মদ ইউনূস কিন্তু এই সফরে তার একটি গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন লন্ডনমুখী। শরীরের নিচের অংশে বা পায়ে গুলি না করে আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশ্যে বুকের উপরে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অবৈধভাবে ক্ষমতা দখল করার শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে এবং সেই সংবিধান বাতিল করার তাল করে। এত সোজা না, অত বাদুর দেখায় না। ওই যে রাস্তায় পাশে দাঁড়ায় কালো কাপড় নিয়ে স্লোগান দিতেছে, আবার টেলিফোনও কথা কইতাছে আপার সাথে। আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে যে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা। ইউনূসকে ওইখানেই ধরতে হবে, আবার অর্ডার উনি সব মেনটেন করেন আর কি। প্রবাসের ভিন্নতির বদলে সুবুদ্ধি শুভবুদ্ধি জাগ্রত হয়েছে বলছেন এসবই নাটক, তার কারণ মোহাম্মদ ইউনূস জানেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই লন্ডনের রাজপথের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা অনেক আন্দোলন করতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছেন এবং এইটাকে কেন্দ্র করে তারা কিন্তু বিশাল একটি সুযোগ পায় এবং ডক্টর ইউনূসের উপর কিভাবে আক্রমণ করবে। গতকাল রাত্রে কিন্তু অনেক আন্দোলন হয় এবং আজকে সকাল থেকেও অনেক কিছু হচ্ছে। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় আপনারা জানেন যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, অন্যদিকে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, তারা কিন্তু লন্ডনের মধ্যে থেকে তারা অনেক পরিকল্পনা করে এবং তাদের কর্মীদেরকে এক প্রকার কিন্তু ঘোষণা দিয়ে দেয় যে তোমরা রাজপথে নামো, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ডক্টর ইউনূসকে অনেক কিছু করে। দর্শক শ্রোতা সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। লন্ডনে ডক্টর ইউনূসকে ডিম ফেকতে ফেকতে ডক্টর ইউনূসের মাথা নাকি অলরেডি ফাটাই ফেলাইছে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগ সমর্থককারীরা। ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এই ঘটনা কিন্তু ঘটে নাই বা এগুলো কিন্তু ফেস করে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার। তিনি লন্ডনে পা রাখতে না রাখতেই আপনার সেই এয়ারপোর্টকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের নাগরিকরা বা আওয়ামী লীগ সমর্থককারীরা সেখানে আপনার 2 থেকে প্রায় 2.5 ঘন্টা আগেই সেখানে অবস্থান নেন। সেখানে আপনার ডক্টর ইউনূসকে চরমভাবে প্রতিরোধ করে, সেখানে আপনার ডিম পর্যন্ত তার উপরে ফেঁকে মারা হয়। উল্টো দিকে আপনার লন্ডনের সেই এয়ারপোর্টকে কেন্দ্র করে আশেপাশে যত সুপার শপ আছে, যত ডিমের দোকান আছে, সমস্ত দোকান থেকে আপনার ডিম নাই হয়ে যায় এক মুহূর্তের জন্য। অনেকেই আপনার পলিথিনে করে, অনেকেই আপনার পকেটে করে, অনেকেই আপনার হাতে করে ডিম নিয়ে রেডি থাকে এই অন্তর্বর্তীকালে সরকারকে মারার জন্য। আমাদের বাংলাদেশে আপনার 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনূস কিন্তু এইটার মানে মোকাবেলায় তিনি কখনোই হন নাই। আমি জানি না যে তিনিও আসলে মানে মনের দিক দিয়া বা শারীরিক দিক দিয়ে তিনি আসলে কতটুকু প্রস্তুত ছিল এই ডিমের থেরাপি পাওয়ার জন্য। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে বর্তমান আমাদের বাংলাদেশি নাগরিকরা যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী, তারা যে ডক্টর ইউনূসকে আপনার ডিম ফেকে মারলো, এটার মেন যথেষ্ট রিজন আছে। রিজন হচ্ছে আপনার এই সরকার দেখবেন যে যবে থেকে এই সরকার বসছে তবে থেকে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে এই সরকার প্রতিনিয়ত আপনার কাজ করে গেছে। তিনি আপনার বাংলাদেশের সমস্ত জনগণের হয়ে কিন্তু কাজ করে নাই। যদি তিনি আজকে বাংলাদেশের সমস্ত দলবিদ নির্বিশেষে তিনি সবার হয়ে বা সবার সরকার তিনি হতেন, তাহলে আজকে হয়তো তার এই সম্মানহানি হতো না। তার আসলে নোবেলের দামটা রইল কোথায়? নিজের দেশের মানুষের কাছেই তিনি খেলো ডিম থেরাপি।
পুলিশ পর্যন্ত তাকে আপনার ভালোভাবে প্রটোকল করতে পারে নাই। মানে এতটা মানুষের আপনার বিক্ষোভের মাঝে পড়ে যায় এই অন্তর্বর্তীকালে সরকার। তার আসলে কোনো মানে তিনি আসলে এতটাই অসহায় হয়ে পড়ে যায়, আমার মনে হয় তিনি মনে মনে আপনার সার্জিস হাসনাত বা বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের মনে মনে তিনি খুঁজতেছিলেন যে আমাকে প্রটোকল করো, কিংবা তারা যে আমাকে ডিম ফেকা মারতেছে উল্টো তোমরাও তাদেরকে ডিম ফেকা মারো। তিনি আসলে বা তার পক্ষে থেকে ওই ধরনের কোনো লোক তিনি পান নাই। আওয়ামী লীগ আসলে মানে কি একটা ঘটাই দিল ভাই। আমার মনে হয় যে তাদের হাত এমনভাবে চুলকাচ্ছিল যে ডিম না মারা পর্যন্ত কেউ শান্ত হতো না। কারণ দেখেন 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বা যারা বা যাদের নাকি গ্রেফতার করা হয়েছে, যখন নাকি তাদেরকে আপনার কুটে আনে, যখন তাদের আপনার জেলখানায় নিয়ে যায়, যখন পুলিশের গাড়ি থেকে নামানো হয়, তখন কিন্তু এই ধরনের ডিম ফেকা থেকে কিন্তু আমরা অনেক দেখছি, তাই না? আইজিবিকে মারছে, আরো অনেক নেতাকর্মীকে মারছে। তো বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকারকে তো খেতে হবেই। তিনি বাংলাদেশের কোনো জনগণের সরকার হয়ে আসে না, তিনি একটা গোষ্ঠী বা একটা সমাজের হয়ে তিনি মনে করেন কাজ করতেছে। আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি। একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা, অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ। দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে, বিক্ষোভ করে। ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা, আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি। অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, কারণ তিনি বাংলাদেশ ছেড়ে মানে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন, এই যে তার কামব্যাকটা, কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে, মানে কি বলা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, অনেকের নামে মামলা হয়েছে, হামিদ খানের নামে মামলা হয়েছে, তারপর তার এই বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি। আসলে কি ঘটছে? একদিকে সাংবাদিক ইলিয়াস তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাশমি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু, হয়তোবা আমরা চমক দেখতে পাবো। আমরা যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিং এ আছেন, সম্ভবত এয়ারবাস যে ফ্রান্সের কোম্পানি, সেই এয়ারবাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন, নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না, তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে? এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোনো দেশে সফর করতেন, তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন। বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন। কোনো দৃশ্যপটই কিন্তু পজিটিভ না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপিকে শত্রুতে পরিণত করা, এই সবকিছুর লাস্ট একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন, সেই সমর্থন কি থাকবে, নাকি ওনার পরিণতিও বিএনপির ভাষায় যে 5ই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে? আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম শুধুমাত্র এনসিপি ছাড়া। প্রিয় দর্শক, আজকের প্রসঙ্গটি সম্পূর্ণ বাংলাদেশ। প্রফেসর ইউনূস দেশ ছেড়েছেন আজকে লন্ডনের উদ্দেশ্যে। একদিকে টিউলিপ সিদ্দিকী শেখ রেহানার কন্যা এবং যুক্তরাজ্যের একজন আইন প্রণেতা, তিনি প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাতের দাবি করেছেন, অর্থাৎ সাক্ষাতের অনুরোধ করেছেন। অন্যদিকে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই দুটো তথ্য দিয়ে আমি শুরু করলেও মূল তথ্য এখানে নয়। প্রফেসর ইউনূস তার বক্তব্যে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
আর বিএনপি বলেছে এদেশের জনগণের আশা হতাশায় রূপ নিয়েছে, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে। আবার এনসিপি, জামাত, এবি পার্টি সহ অনেকগুলো দল এপ্রিলে নির্বাচনকে স্বাগত জানিয়েছে। প্রশ্ন উঠতে পারে, বিএনপি কি একা, অথবা বিএনপির দাবির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বা আদার্স দলগুলোর এই বৈপরীত্য কেন? বিএনপি কি সঠিক পথ ধরে হাঁটছে, নাকি বিএনপির দাবিগুলো জনগণের দাবি না? এরকম অনেক প্রশ্ন উঠে আসছে। দর্শক, আমি একটা একটা করে তথ্য দিচ্ছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষ থেকে যে তথ্যগুলো আসছে যে বাংলাদেশ এক ভয়াবহ অন্ধকারের দিকে ছুটছে। আগামী দিন বাংলাদেশে আরো বড় টেনশনের সময় আসছে। আমাদের শত্রু দেশগুলোর ইন্টেলিজেন্স, কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে এক অন্ধকার খেলায় নামছে। ভারতের পছন্দ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারত তার অন্যতম তাবেদার শেখ হাসিনাকে হারালেও নতুন করে তাবেদার খুঁজতে চেষ্টা করছে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তারা আমাদের শত্রুদের ফাঁদে, মানে পাতা ফাঁদে পা দিয়েছে। প্রিয় দর্শক, প্রফেসর ইউনূস বলেছিলেন ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে। অবশেষে তার বক্তব্যে তিনি যে রোড ম্যাপ দিলেন সেটি এপ্রিল, কিন্তু বিএনপি এটি মানতে নারাজ। এখন প্রশ্ন হলো, বিএনপি যদি এটি মানতে নারাজ থাকে, সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল বিএনপি ছাড়া হবে। এখন প্রশ্ন হলো, প্রফেসর ইউনূস তিনি যদি সকল দলকে এক পাল্লায় ওজন করেন আর বিএনপিকে এক পাল্লায় ওজন করেন, দেখা যাবে বিএনপির পাল্লাটা বেশি ভারী, কারণ সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল। তো সেই দলটা চাইছে ডিসেম্বরে নির্বাচন। এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যখন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো, তার বিরুদ্ধে রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি, সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকি তিনি যখন পদত্যাগ করলেন, তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটি ওই রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি। তারপরেও টিউলিপ সিদ্দিকি যখন পদত্যাগ করলেন, তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি টিউলিপকে যথেষ্ট স্নেহ করেন, এটা প্রচলিত আছে। তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা। এখন আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা, সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠকটা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কেন? বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন। আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শিওর না। তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন? হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ব নির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন, এটা একটা প্রশ্ন। তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই। টিউলিপের কথায় বা টিউলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন না, এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন, এটা হচ্ছে খুবই আবেগতাড়িত কমেন্ট। এটা হয়, আবেগের জায়গা থেকে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই বৈঠকটা সম্ভবত কানাডা গেছেন, এখানে অন্য কিছু থাকতে পারে। আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না, সেটা হচ্ছে টাকা। বোঝেন নাই? আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত টাকাগুলো চলে গেছে, সেই টাকাগুলোকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা নিবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তো এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন, রাজা তৃতীয় চার্লসের সাথে। তো প্রশ্ন হচ্ছে, চার্লসের সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে? আছে। যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন, তিনি রাজনীতির বাহিরে থাকেন। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর। কিন্তু রাজা যিনি আছেন তিনি সর্বজন শ্রদ্ধেয়, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য, কোনো প্রভাব, হস্তক্ষেপ তিনি করেন না। এটা একটা আলাদা সিস্টেমেই যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার কি বলা হয়, যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায়, এই জায়গায় পার্থক্য আছে। এখন স্টার কিয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন, আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন।
তো এরকম আপনি যদি এখন দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদেরকে সেখানে দেখা যাচ্ছে। আর যে পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি, ছোটখাটো এক একজন নেতা 2, 4, 10 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা লোন মানে টাকা মাইরা দিছে। আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই রাষ্ট্রগুলো আপনি আজকের দিনে দুবাইকেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে, ট্রাম্পকে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে। টাকা আপনি কোথেকে আনছেন জরুরি না, তাদের দেশে টাকা ঢুকছে, আপনি বিনিয়োগ করবেন, আপনাকে ভিসা দিবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি কিয়ার স্টারমার বৈঠক করে, তাহলে এখানে ঝামেলা যেটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টোকা আসছে এই একটা নাম লিস্ট হয়তো বা আছে, থাকতেই পারে সরকারের কাছে। তিনি যেহেতু সফরে যাচ্ছেন, আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে, তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন, দাবি করতে পারেন। তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার কিয়ারমারকে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে। তো বেটার হচ্ছে কি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে সাক্ষাৎটা না করাই বেটার। সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনূস একটা ব্রিফিং করে বসলেন, অথবা গণমাধ্যমে বিষয়টা আসলো যে হ্যাঁ বাংলাদেশের 50 জনের 100 জনের তালিকা দিচ্ছে যুক্তরাজ্য সরকারকে, তো ওই টাকা টোকাগুলো তারা ফেরত চাইছে, এমনকি সরকার বলছে দিবে। যদি না দেয় ইজ্জতের ইস্যু, আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু। তারা তো এত সাদা না, আপনি আজকের দিনে যা দেখছেন, এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করতো, তারাই তো লুটপাট করছে একযোগে। তো সেই লুটপাটকারীরা আজকে আইসা অনেক ভদ্র হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক কিছুতে এখনো তাদের সিস্টেম উল্টাই হাঁটে। তা আমার ধারণা যে পাচারকৃত অর্থের ইস্যুটাই আজ আমাদের বিষয়। ইউনূসের নয়া ফাঁদে বিএনপি কি পা দেবেন? আপনারা ইতিমধ্যে সকলে জেনেছেন যে মোহাম্মদ ইউনূস তিনি সোমবার লন্ডন রওনা হয়েছেন এবং তিনি দেশে ফিরবেন 13 তারিখ। এই সময়ে এটা একটা দ্বিপাক্ষিক সফর। তিনি ব্রিটেনের রাজা, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং আরো অনেকের সঙ্গে দেখা করবেন। কিন্তু এই সফরে তার একটি গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া, যিনি লন্ডনে রাজনৈতিক নির্বাসনে আছেন, তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের কথা নানানভাবে আলোচনায় এসে গত 3-4 দিন হলো। কিন্তু আজকে এই যে সোমবার আমি যখন ভিডিওটি করছি, তখন মোটের ওপর নিশ্চিত করে বলা যায় যে বৈঠকটি হচ্ছে। আমি দুটি কারণে বলছি। একটি হচ্ছে যে সরকারের খুবই ঘনিষ্ঠ এবং খুবই কাছের একজন সাংবাদিক তার পত্রিকায় তিনি সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলেছেন যে মোহাম্মদ ইউনূস এবং তারেক জিয়ার বৈঠকটি হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে লন্ডন সফরে তারেক জিয়ার সঙ্গে যদি মোহাম্মদ ইউনূসের বৈঠক হয় তাহলে তো ভালোই হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটা ইঙ্গিত দেওয়া হলো যে সরকার এই বৈঠকটি চায়। বিএনপি নেতৃত্ব তারা এই বিষয়টি নিয়ে কোনো কিছুই বলছেন না। বৈঠকের প্রস্তাব এসেছে কিনা, বৈঠক হবে কিনা, এই কোনো বিষয় নিয়েই হ্যাঁ না বা তারা বৈঠকে আগ্রহী নয় বা আগ্রহী, এই কোনো কিছুই বলছেন না। এই যে প্রতিক্রিয়া দুটো, অর্থাৎ ভিন্ন প্রতিক্রিয়া, সরকারের দিক থেকে খানিকটা ইতিবাচক, অন্যদিকে বিএনপির খানিকটা নীরবতা, এই দুটোর মধ্যে কিন্তু একটা রাজনৈতিক কৌশল আছে। এবং আমি যেটা শিরোনামে বলেছি আপনাদেরকে যে ইউনূসের নয়া ফাঁদে বিএনপি কি পা দেবে, এই প্রসঙ্গে আরো একটু বিস্তারিত বলার আগে আমি সামান্য আপনাদের ধরিয়ে দিই যে গত বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কয়েক মাসের মাথায় 3-4 মাসের মাথা থেকে কিন্তু আমি দ্য ওয়ালে একাধিক লেখায় এবং একাধিক ভিডিওতে আমি বারে বারে বলেছি যে আগামী দিনগুলি বিএনপির জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আমি বলেছিলাম যে শেখ হাসিনা দেশ ছাড়া, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তারা সরকারি রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে নির্যাতনে তারা অনেকটা দিশেহারা। কিন্তু যাদের খুব সুখে থাকার কথা, অর্থাৎ যারা মনে করছেন যে আজ হোক কাল হোক ভোট যেদিন হবে আমরাই আসব, সেই বিএনপির জন্য যে সুদিন অপেক্ষা করছে না, বরং ক্রমশ তাদের দুর্দিন অপেক্ষা করছে, দুর্দিন ঘনিয়ে আসছে। এইটা আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেছি। একটি ভিডিওর শিরোনাম আমি এই মুহূর্তে আপনাদের আরেকবার রিপিট করতে পারি যে বিএনপি গাড্ডায় পড়তে চলেছে। এবং আমি গত সপ্তাহে যে ভিডিও করেছি সেই ভিডিওতেও আমি বলেছি যে বাংলাদেশে ভোট কবে, এই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে বিএনপির জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় সংকট আসতে চলেছে, যে সংকটটা খুব কম রাজনৈতিক দলের জীবনে আসে। একটা লম্বা সময় ধরে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে
হয়তো একবার কি দুবার এই ধরনের রাজনৈতিক সংকট আসে, বিপর্যয় আসে, যেখানে খুব ক্রুশিয়াল, অর্থাৎ দলকে সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তের সঙ্গে কিন্তু দলটির ভবিষ্যৎ নির্ভর করবে এবং দলটির অতীত, সেই অতীতের যে ঔজ্জ্বল্য, সেই ঔজ্জ্বল্য কতটা থাকবে, গরিমা কতটা থাকবে, নাকি সবই ধুলোয় মিশিয়ে যাবে, অন্ধকারের আড়ালে চলে যাবে, এই সব কিছুই নির্ভর করছে। সেই বিষয়টি কি না, সেই বিষয়টি হচ্ছে জুলাই সনদ। আমি দুটি কারণে আপনাদের বলি যে কেন লন্ডনে এই বৈঠকটি হতে যাচ্ছে, বা শেষ মুহূর্তে যদি কোনো কারণে কোনো ব্যাঘাত না ঘটে তাহলে এই বৈঠকটি হচ্ছে, এটুকুই আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং সেখানে কি আলোচ্য হবে না তার একটি বিষয় আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি, যে বাংলাদেশে চেষ্টা চলছে, এই চেষ্টাটা মূলত সরকারের তরফ থেকে চলছে, যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন, সেটা বিএনপির দাবি মতো শেষ পর্যন্ত যদি ডিসেম্বরেও হয় বা সরকারের ঘোষণা অনুযায়ী যদি এপ্রিল মাসেও হয়, যখনই হোক জাতীয় সংসদটা এমন হবে, তারা এমন করতে চাইছেন যে সেখানে যেন মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের একেবারে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলি, আমার গত ভিডিওতে আমি বলছিলাম না যে কারেক্ট রাজনীতি হবে, বিএনপি যদি আওয়ামী লীগের ঠেকায় দেয় লন্ডনে, তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। 13 তারিখ সকাল 9টায় স্যারের সাথে দেখা করবেন তারেক রহমান। 2 ঘন্টা সময় দিছে। ওই তো শুক্রবার, 13 তারিখ শুক্রবার 9টা থেকে 10-11, এরপরে জুম্মার নামাজ 11টা পর্যন্ত। 11টার পরে বের হয়ে উনি জুম্মার নামাজের আগে নিশ্চয়ই প্রেসের কাছে কিছু বলবে। কি বলবে এবং কেন দেখাটা হইল, কেন লন্ডনে দেখা হবে, তা কি আপনারা জানেন? অনেকে জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে পুরা ব্যাপারটায়। 7 তারিখে সন্ধ্যার সময় সবগুলারে কিন্তু বকাঝকা করছে যে আপনারা কি শুরু করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যতটা জানি, বেগম খালেদা জিয়া বলছে যে আমি যতটা জানি, ইউনূস স্যারকে উনি যতটুক জানেন যে উনি কোনোদিনই উনার কথার বরখেলাপ করবে না, এটা ক্লিয়ারলি বলছে। আপনি বলতে পারেন বা আপনি জানলেন কেমনে, আপনারাও জানতে পারবেন, মিডিয়াতে অলরেডি নিউজ চলে আসছে। সেদিন বকাঝকা কইরা বলছে যে আপনারা ইউনূস স্যারের সাথে থাকেন, এবং সরকারের কাছে একটি আবেদন করছে যে লন্ডনে তারেক রহমান মানে ওনার সন্তান, বড় সন্তান দেখা করতে চায়, সে সুযোগটা যেন কইরা দেওয়া হয়, এবং তাই কইরা দেওয়া হয়েছে। এই যে মিলনটা হবে না, আয় হায়, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? ভারতের রর সদস্য এরা, এই বিএনপির মধ্যেই কথা উঠবে যে এই লোকগুলা ভারতের রর এজেন্ট, এরাই ভারতের দালাল, এদের কারণেই এতদিন এই ভুল বুঝাবুঝি হয়েছে। ওই যে নগর ভবনে যায় আন্দোলন, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং ইউনূস স্যারকে যা তা ভাষায় অপমান করা, এইসব কিন্তু হয়ে গেছে। যারা এইসব করছে এদেরকে এখন বলিতে চড়াবে। বলি বলতে কি জানে? ওই বলি না, মানে এটা সিম্বলিক অর্থে বলতেছি। এদেরকে এই বিএনপি থেকেই টার্গেট করে বলবে যে এরা ভারতের দালাল, এদেরকে পিছনে রাখো, নতুন নেতাদের সামনে আনো, এগুলারে দিয়া হবে না। এদের কথাবার্তার সাইজই তো ভালো না, মুখে কোনো হাসি নাই, সারাক্ষণ ইউনূস স্যারের পিছনে লাইগা রয়েছে। একটা দিনের জন্য শান্তি দেয় নাই গত 10 মাসে। ওই একবার শেখ হাসিনা বলছিল না এই বিএনপি কে একদিনের জন্য শান্তি দেব না, দেয় তো নাই, একদিনের জন্য শান্তি দেয় নাই। বাসের মধ্যে বোমা হামলা, রাস্তাঘাটে বোমা হামলা, পুরা দেশে অরাজকতা চালায়া বিএনপি রে নাড়ায় দিছিল না ভাই, একটা দিনের জন্য তো শান্তি দেয় নাই। কিন্তু বর্তমানের যে বিএনপির কাছে আমরা অনেক কিছু আশা করছিলাম, তাদের কিছু নেতা একটা দিনের জন্য স্যারকে শান্তি দেয় নাই, ঠিক মতো দেশ চালাইতে দেয় নাই, প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করছে। আর প্রেসের ব্যাপারটা তো আপনারা জানেন, প্রেস যখন বুঝা ফেলায় যে এরা সামনে ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি করে। তাদের কোনো নেতা কিছু বললেই ওইটা আইনা ছড়ায় দেওয়া হইতো, কিন্তু শেষ পর্যন্ত কি হইলো? খেল খতম, পয়সা হজম। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ
বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, লন্ডনের মধ্যে কি হচ্ছে এবং তারপরে যে বিভিন্ন মানে তার বিরুদ্ধে যে বিভিন্ন আন্দোলন রাজপথের মধ্যে এইসব নিয়েই কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।